হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই ফরেক্স ট্রেডিং করার জন্য এক্সনেস অ্যাকাউন্ট খোলেন, কিন্তু ভুল নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করার কারণে উইথড্র করতে সমস্যায় পড়েন। তবে এই ভিডিওটি আপনার অনেক সময় এবং ভুল বাঁচিয়ে দিবে, কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি এক্সনেস অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, তার A to Z প্রসেস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো শুরুতে আপনি আমার এই ভিডিওর পিন কমেন্টে একটি এক্সনেস অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন। ডেফিনেটলি সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেসে আপনি চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সাইন ইন এবং রেজিস্টার নামের দুইটা অপশন রয়েছে। সো আপনি যেহেতু ফার্স্ট অ্যাকাউন্ট খুলবেন, তো এখান থেকে রেজিস্টার নামে অপশন একটি ক্লিক করবেন। পরবর্তীতে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন, এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে দেন পাসওয়ার্ডটা মেক করবেন এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর একটু স্ক্রল করলাম এবং নিচে রয়েছে রেজিস্টার নামে একটি অপশন, এই অপশনটিতে একটি ক্লিক করলাম। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। সো এখানে আপনি দেখতে পারবেন নিচে দুইটা অপশন রয়েছে, ডেমো অ্যাকাউন্ট এবং রিয়াল অ্যাকাউন্ট। আপনি এখান থেকে রিয়াল অ্যাকাউন্ট নামে অপশন একটি ক্লিক করবেন। আপনাকে এই ধরনের একটা পেজে নিয়ে আসলে এখান থেকে দেখতে পারবেন হ্যালো, ফিল ইউর অ্যাকাউন্ট ডিটেল টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। অর্থাৎ এখানে আপনি যদি প্রথমবার ডিপোজিট করতে চান, তবে অবভিয়াসলি আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ফুলফিল করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ভেরিফাই করতে হবে। তাহলে চলুন আমরা এবার ভেরিফাই ইন্টারফেসে চলে যাই। ভেরিফাই ইন্টারফেসে যাওয়ার জন্য এখানে দেখবেন কমপ্লিট নামে একটি অপশন রয়েছে। সো আপনি এই অপশনে একটি ক্লিক করবেন এবং কমপ্লিট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হলে অবশ্যই লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেল। এখান থেকে গেট স্টার্টেড নামে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারবেন কনফার্ম ইউর ইমেল। দ্যাট মিন্স আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেই ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি একবার চেক করবেন। সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে বসাতে হবে। আমি ইতিমধ্যে কোডটি পেয়ে গেছি এবং কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইমেলটি ভেরিফাই হয়ে গিয়েছে এবং নিচে একটি অপশন পাবেন কনফার্ম ফোন, এই অপশনে ক্লিক করলাম। পরবর্তীতে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করেন, এবং যদি ভেরিফিকেশন কোড পাঠানো হয় সেই ক্ষেত্রে সেই কোডটি আপনি এখানে দিতে পারবেন। সো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বারটি বসানোর পর এখান থেকে কন্টিনিউ নামে একটি অপশন আছে, যে অপশনটিতে আমি একটি ক্লিক করলাম এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে, যে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিব। ওটিপিটা বসানোর পর আমার মোবাইল নাম্বারটাও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং এখানে আমাকে দেখাচ্ছে কনফার্ম ফাস্টার, নো SMS নিডেড। অর্থাৎ এখানে আপনাকে বায়োমেট্রিক্স লক সেট করার জন্য বলছে। দ্যাট মিনস আপনি আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি প্রোটেক্ট করতে পারেন। তো আমি যেহেতু এখন প্রোটেক্ট করব না আমার অ্যাকাউন্ট, তো এখান থেকে উপরে একটি ক্রস আইকন রয়েছে, যে আইকনে আমি ক্লিক করে ইন্টারফেসটি ক্রস করে দিলাম। এবং এখানে 3 নম্বর স্টেপে রয়েছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন। সো অ্যাড প্রোফাইল ইনফরমেশনে আমি কমপ্লিট নাও নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যেই কমপ্লিট নাও নামের অপশনে একটি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল রয়েছে ফুল নেম। এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্রত্যেকটা তথ্য দিবেন। তো এখানে প্রথমে এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিবেন, পরবর্তীতে নামের দ্বিতীয় অংশ দিবেন বা লাস্ট অংশ দিবেন, এবং এখানে ডেট অফ বার্থ রয়েছে, যেখানে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন। দেন রয়েছে কান্ট্রি, এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, ডেফিনেটলি আমি এখানে বাংলাদেশি দিব। সো বাংলাদেশি দিব এবং আমি এখানে বাংলাদেশ খুঁজে বের করছি। ওকে, বাংলাদেশ দিয়ে দিলাম। এবং আরেকটা স্টেপ রয়েছে ইউর জেন্ডার। অবশ্যই ছেলে হলে মেল দিবেন এবং মেয়ে হলে ফিমেল দিবেন, আর আদার হলে আদার দিবেন। তো আমি যেহেতু মেল, তো মেল দিলাম। অ্যান্ড এখানে রয়েছে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেটা এনআইডি কার্ডের পিছনে কিন্তু থাকে, অথবা আপনি নিজের ইচ্ছে মতো আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। আমি ইতিমধ্যেই আমার প্রত্যেকটা ইনফরমেশন এখানে দিয়ে এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনারা ব্লার দেখতে পাচ্ছেন। সো প্রত্যেকটা অপশন ফুলফিল করার পর নিচে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, যে অপশনে একটি ক্লিক করবেন। পরবর্তীতে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যেগুলো আপনি ইচ্ছে মতো উত্তর দিতে পারবেন। এটা আপনার পরীক্ষার MCQ না, যে ভুল হলে আপনার মার্ক কাটা যাবে। সো এখানে সর্বমোট 16টা প্রশ্নের উত্তর দিতে হয়। আমি ইতিমধ্যে 15টা দিয়েছি এবং লাস্টের যে 16 নাম্বার, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টা অপশন রয়েছে এবং এখানে 3টা অপশনের 3টা অপশনে কিন্তু হ্যাঁ বা টিক চিহ্ন দিতে হবে। সো আমি 3টা অপশনে ঠিক চিহ্ন দিলাম। দেওয়ার পর এখান থেকে সাবমিট নামে একটি অপশন আছে, যে অপশনে একটি ক্লিক করলাম
এবং আমি সাবমিট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেল কমপ্লিট। এখন রয়েছে নিচে দুইটা অপশন, ভেরিফাই আইডেন্টিটি নাও এবং ডু ইট লেটার। আপনি চাইলে পরবর্তীতেও আইডেন্টিটি ভেরিফাই করতে পারেন, কিন্তু যেহেতু আপনি ডিপোজিট এবং উইথড্র করবেন ইজিলি, তো এখান থেকে ভেরিফাই আইডেন্টিটি নাও এই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখান থেকে আবারও আপলোড ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। ডেফিনেটলি আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি এবং ফ্রন্ট সাইডের ছবি, দুইটা ছবি আপনার গ্যালারিতে রেখে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এগ্রিমেন্ট, এখানে আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যান্ড সাবমিট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর আইডেন্টিটি ডকুমেন্ট। সো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট ভেরিফাই করব, আমার মতে হয়তোবা বেশিরভাগ মানুষই এনআইডি কার্ড দিয়ে করবেন। সো এখান থেকে আইডি কার্ড নামে একটি অপশন রয়েছে, আইডি কার্ড অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এখানে আপনার আইডি কার্ডের স্পষ্ট ছবি দেওয়ার কথা বলবে। তো এখান থেকে আপনি আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট, এখানে ফার্স্ট অপশনটিতে আপনার আইডি কার্ডের যে সামনের সাইডটি রয়েছে যেখানে আপনার নাম ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে সেই সাইডটি আপলোড করবেন ছবি, এবং দ্বিতীয় অপশনটিতে আপনার আইডি কার্ডের যে ব্যাক সাইড রয়েছে সেই ব্যাক সাইডটা আপলোড করবেন। এনআইডি কার্ডের দুই সাইডের ছবি আপলোড করার পর নিচে দেখতে পারবেন সাবমিট ডকুমেন্ট নামে একটি অপশন রয়েছে, অবশ্যই এই অপশনে একটি ক্লিক করবেন। সো আমি সাবমিট ডকুমেন্ট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি। সো এখানে একটি লোড হচ্ছে, তো আমরা এখানে লোডিং সময়টুকু অপেক্ষা করব। এখানে আমাকে দেখানো হচ্ছে ইউর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, অর্থাৎ আমার ডকুমেন্টগুলো এখন রিভিউ করা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ করা হবে। এবং নিচে লেখা রয়েছে 3 থেকে 7 মিনিটের মধ্যে এটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি কোনো কারণে আমার ডকুমেন্ট আরেকটু ভালোভাবে রিভিউ করতে হয় সেই ক্ষেত্রে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, সেই সময়টুকুর জন্য আমি অপেক্ষা করি। সো আমি ডেফিনেটলি অপেক্ষা করব, দেখা যাক আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হতে কতটুকু সময় প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং আমার ক্ষেত্রে মাত্র 2 মিনিট সময় লেগেছে অ্যাকাউন্টটি ভেরিফাই হতে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হতে কতটুকু সময় লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন বিষয় হচ্ছে আমি উইথড্র ডিপোজিট ঠিকঠাক মতো করতে পারবো কিনা, যেহেতু অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ডিপোজিটে দেখাই। সো আমি এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, বিকাশ প্রত্যেকটা অপশন কিন্তু আমার জন্য আনলক হয়ে গিয়েছে, কারণ আমি সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি ইজিলি আপনার একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সঠিক নিয়মে সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাজে আসে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। খুব বেশি যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অবভিয়াসলি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হতে কতটুকু সময় লেগেছে এবং আপনার অ্যাকাউন্টটি খোলার সময় কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার।